দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে একটা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রিন বাংলা চ্যানেলের বিশেষ সাপ্তাহিক অনুষ্ঠান সাহিত্য আড্ডা। তো আমাদের সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন আমাদের বাংলাদেশেরই বিভিন্ন পর্যায়ের কবি, সাহিত্যিক এবং লেখক বৃন্দ। তো আমরা ওনাদের সাথে একটু পরেই কথা বলবো। তার আগে জানিয়ে রাখি যে আমাদের চ্যানেলে যারা ইমেইলের সাথে ইমেইল দিয়ে যুক্ত হবেন দেশ এবং দেশের বাইরে থেকে, ঠিকানাটি হলো gbchannel24@gmail.com। আর আপনারা যখন কমেন্ট করবেন, আপনারা একটা ছোট কমেন্ট করবেন এবং কোথা থেকে দেখছেন, দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা শুনতে সমস্যা হচ্ছে কিনা আমাদেরকে একটু জানাবেন। তার আগে অনুষ্ঠান শুরু করার আগে আমরা জানিয়ে রাখি যে বিশ্বের যে পরিস্থিতি, ইসরায়েল ফিলিস্তিনিদের হামলা করছে। আমরা গত 2-3 দিন আগে দেখলাম যে কাশ্মীরে একটি সমস্যা। এরকম সারা বিশ্বে এই ধরনের যে সকল হামলা বা নির্যাতন অথবা মৃত্যু, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি গ্রিনবাংলা চ্যানেলের পক্ষ থেকে। আমরা একটা শান্তিপূর্ণ বিশ্ব চাই এবং কবি যারা লেখক, ওনারা কিন্তু শান্তির কথাই বলে। তো সবাইকে ধন্যবাদ। তো আমাদের সাথে আজকে স্টুডিওতে যুক্ত রয়েছেন যারা, আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন মতিন বাঙালি। উনি বিশিষ্ট লেখক, সম্পাদক এবং প্রকাশক। অমরাবতী নামে ওনার একটা প্রকাশনা রয়েছে। তো উনি ঢাকা, বাংলাদেশ থেকে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে দেবীর চিত্রলেখা মণ্ডল, প্রধান শিক্ষক, কবি এবং সঙ্গীত শিল্পী। উনি যদি আসেন আমরা গান শুনবো, কবিতাও শুনবো। উনি এখন আমাদের সাথে যুক্ত হতে পারেননি। আমাদের সাথে যুক্ত আছেন নাফিজা নুসরাত মৌ, কবি ও চিত্রশিল্পী। উনি রংপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে রয়েছেন নিতাই চন্দ্র দাস, কবি ও লেখক, ঢাকা, বাংলাদেশ থেকে উনি আমাদের সাথে যুক্ত আছেন। এবং আরেকটু পরিচয় দিয়ে রাখি যে নিতাই দাস কিন্তু সঙ্গীত শিল্পীও বটে। তো আজকে যদি সময় থাকে দাদা একটা গানও শোনাতে পারেন, যদি আপনার অনুরোধ করেন এবং শুনতে চান। তো আমি সবার সাথে পরিচয় করে দিলাম। আর আপনাদের সাথে আমি তো আছি, কিষান হালদার। সারাটি সময় থাকবো আপনাদের সাথে। তো আমাদের সাথে ইতিমধ্যেই কিন্তু অনেকে যুক্ত রয়েছেন বা যুক্ত হয়েছেন। তো ওনাদের সাথে কথা হবে। আমি কিন্তু আবার অনুরোধ করছি যে আপনারা মেইলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আর ছোট করে কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। তো অনেক কমেন্ট আছে, আমি প্যানেলকে বলবো যে সব কমেন্ট আমাকে না দিয়ে আপনারা একটু স্ক্রিনে দেখাবেন। আর বিশেষ বিশেষ কমেন্টগুলো আমাদের একটু ফরওয়ার্ড করে দেবেন, আমি দেখাই দেবো। তো প্রথমে মতিন বাঙালি দাদাকে দিয়ে শুরু করব। যে উনি সম্ভবত আমাদের এখানে এটা চতুর্থ অনুষ্ঠান ওনার। এর আগে উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন বারবার। তো অশেষ কৃতজ্ঞতা দাদা, আপনি আমাদের সাথে সবসময় থাকেন। তো অস্থির পৃথিবী, মানুষে মানুষে সেই মানে সৌহার্দ্য সম্প্রীতির সম্পর্কটি নাই। কেবলই যেন মনে হয় যে কোথায় যেন একটি ছন্দপতন। আপনারা যেহেতু কবিতা লেখেন, তো কবিতা আগে ছন্দে লেখা হতো, এখন গদ্যে লেখা হয়। তা পৃথিবী কি আসলে গদ্যময়? দাদা কি মনে করেন? একটু দাদা 1 মিনিট। বলেছেন। এটি আমার অংশগ্রহণ করা চতুর্থ অনুষ্ঠান। আমি ধন্য যে আপনারা আমাকে মনে করেছেন এবং ডাকেন মাঝে মাঝে, এবং আমরা কথা বলতে পারি। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আসলে বিশ্বের যে বর্তমান পরিস্থিতি, বিশেষ করে 5 আগস্টের পরে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা কিন্তু আমাদের একেবারে সবকিছুকে ওলটপালট করে দিয়েছে। এরপরেও পৃথিবীতে আরো ঘটনা ঘটছে যেগুলো মানে ওলটপালট করার মতো অবস্থা। কিন্তু বাংলাদেশের ঘটনাটা 5ই আগস্টের যে ঘটনাটা, এটা একেবারে আমাদের নাড়া দিয়েছে একেবারে সব সব জায়গায়। আমরা দেখেছি স্বৈরাচারের পতন হয়েছে। এরপর একটা নতুন সরকার তৈরি হয়েছে, যাদের নির্বাচন নেই, কিন্তু জনগণের কিঞ্চিত আস্থা ছিল। তো সেই আস্থাটা আবার ক্রমান্বয়ে একটু কমে কমে যাচ্ছে। আর দাবি উঠছে যে শিগগির নির্বাচন দেওয়া হোক। আমরা আর এটা সহ্য করতে পারছি না। তো আমরা আশা করি যে একটা সুন্দর পরিবেশ পাবো। গণতন্ত্রের যেসব ত্রুটি আছে, এই ত্রুটিগুলো সত্ত্বেও গণতন্ত্রই মোটামুটি একটা সহনশীল ব্যাপার, যেটা আমরা চাই। তো পৃথিবী জুড়ে যা ঘটছে ইদানিং এই কিছুদিন থেকে, গাজায় যে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটছে, এটা অবশ্যই সারা পৃথিবীকে নাড়া দিচ্ছে। তবে একটা জিনিস খেয়াল করবার আছে, যে সেটা হলো যে আহ, আমরা ভাবছি বা কেউ কেউ ভাবেন যে এটা ধর্মের বিষয়। আসলে এটা ধর্মের নয়। আমরা যদি এটাকে মানবিক রূপে মানে ভাবি, সে হিন্দু হলো না, বৌদ্ধ হলো না, খ্রিস্টান হলো না, ইসরায়েল না ইহুদি হলো, সেটা বড় কথা নয়। মানুষ মরছে,
এই ধারণা যদি আমাদের মধ্যে না আসে, তাহলে কিন্তু সমাধানটা মোটেও সহজ হবে না। এখন যদি আহ, হ্যাঁ আমরা ভাবি হ্যাঁ, যে দাদা দাদা অনেক ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে, অনেক কথা আছে। আমি আসবো আপনার কাছে, অনেক সুন্দর বলছিলেন। তা আমি একটু মৌ আপনার কাছে আসতে চাই। নাফিসা নাফিসা নুসরাত মৌ, উনি আমাদের সাথে যুক্ত আছেন রংপুর থেকে। তো এটি উনার প্রথম অনুষ্ঠান আমাদের সাথে, গ্রিন বাংলা চ্যানেলের সাথে। তো আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদের সাথে যুক্ত আছেন। তো আপনি এই বিষয়গুলো কিভাবে দেখেন, যে সুকান্ত ভট্টাচার্যের যে কথায় যে পৃথিবী গদ্যময়, হ্যাঁ, এই যে কথাটি উনি বলেছিলেন যে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, কবিতা তোমায় দিলাম ছুটি, তো ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। তো এই যে কথাগুলো উনি বলেছিলেন, আজকে ক্ষুধার রাজ্য নয়, আমাদের মানবিক যে বিপর্যয়টা হচ্ছে সব জায়গায়, সারা ওয়ার্ল্ডে, এটাকে আপনি কিভাবে দেখেন? হয়, এখান থেকেই হয়তো বা সুকান্ত বলেছিলেন এই কথাটা। কিন্তু আহ, আজকে যেটা হচ্ছে, এখানে আমি দেখতেছি যে আহ, ধর্মটাকে প্রধান বানানোর চেষ্টা করা হচ্ছে। তো আমার মনে হয় যে ধর্ম না, আগে মানবিকতাটাকে জাগ্রত করা দরকার। গাজায় যেটা হচ্ছে, এটাকে আমি একজন মানুষ হিসাবে আপনি দেখেন না, কিন্তু আমরা কি করতেছি, আমরা ধর্মটাকে টেনে আনতেছি সব জায়গায়। তো এইটা না, মানে মানবিক দিক থেকে দেখলে আসলে এটা খুব করুণ। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে কি তাহলে কি আমরা কি বলবো, যে মানবিক বিপর্যয় হচ্ছে কিনা, মানুষের মানুষের যে সম্প্রীতি এটা নষ্ট হ্যাঁ, হচ্ছে, একটা ঘটনা ঘটলে আমরা হ্যাঁ, ধর্মের একটা লিবাস লাগানোর চেষ্টা করছি। তো এটা কি হ্যাঁ। নেতিবাচক নেতিবাচক আপনার কি মনে হয়? আসলে ভাইয়া, এটা তো আসলে আমার কাছে মনে হয় এটা একটা নেগেটিভ প্রভাব পড়তেছে, মানে পড়ছে আর কি, নেগেটিভ প্রভাব পড়ছে। আমরা মানবিকতার জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে আমরা সরে যাচ্ছি। আচ্ছা ধর্মকে ধর্মের জায়গায় রাখা উচিত, এটা আমার মনে হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি যে কথাটি বলেছেন খুব চমৎকার। আমাদের মাঝে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন, আমি একটু পরিচয় করে দিচ্ছি যে আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন দেবী চিত্রলেখা মণ্ডল, প্রধান শিক্ষক, কবি এবং সঙ্গীত শিল্পী। উনি আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন। তো দিদি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আর আপনাকে হ্যাঁ, হ্যাঁ, গ্রিন বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা নেবেন। তো দিদির কাছে আমি হ্যাঁ, যাই, নিতাদের কাছে একটু পরে আসছি। নিতাদ একটু সাথে হ্যাঁ, থাকুন। ধন্যবাদ। তো হ্যাঁ, আপনাকে যে প্রশ্নটা আমি করতে চাইছি, যে একটু আগে আমরা কথা বলছিলাম যে আপনারা যারা কবিতা লেখেন, কবি এবং লেখক, আপনারা কিন্তু মুক্তিযুদ্ধে মানে আপনাদের হৃদয়ে মুক্তিযুদ্ধ থাকে। মানে কবিতা হোক তাদের যাদের হৃদয়ে মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ কিন্তু লিবারেশন নয়, চিন্তার মুক্তি, মানে মানবিকতার মুক্তি, এরকম একটি চিন্তা ভাবনা নিয়ে কিন্তু কবিতা লেখা হয়। এটা মানবতার কথা বলে, যেটা বিশ্ব মানবতার কথা বলে। এখানে সম্প্রীতির কথা বলা হয়। কোনো সংকীর্ণতা আমাদের ভিতরে কাজ করে না কবিদের ভিতরে। তো আপনার জায়গা থেকে আপনি কি মনে করছেন যে পৃথিবীর বর্তমান যে অবস্থা, বাংলাদেশ সহ সব জায়গাতে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনি কি আমাকে প্রশ্ন করেছেন? আপনাকেই প্রশ্ন করেছি। আমি ঠিক বুঝতে পারিনি। প্রশ্নটা আবার একটু শুনলে ভালো হতো। আমি মানে রেডি হয়েই পারছিলাম না এতক্ষণে। জয়েন করতে আচ্ছা, একটু দেরি হয়ে গেল তো। আপনি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, তো আমার কথাটি ছিল যে কবিতা হোক তাদের যাদের হৃদয়ে মুক্তিযুদ্ধ। তো এই মুক্তিযুদ্ধ লিবারেশন নয়, এটা হচ্ছে চিন্তার মুক্তি, মানবতার মুক্তি, এরকম চিন্তা ভাবনা নিয়ে আপনারা কবিতা লেখেন। তো বর্তমান বিশ্ব, বাংলাদেশ সহ সব জায়গাতে যে ঘটনাগুলো ঘটছে, এটাকে আপনি কিভাবে দেখেন একজন কবি হিসাবে, লেখক হিসাবে? না, অবশ্যই আমাদেরকে তো সবকিছু মুক্তভাবে দেখতে হবে। আর বাংলাদেশে যা ঘটছে, এটা তো আসলে মুক্ত চিন্তার কোনো ধারাবাহিকতা নয়। বর্তমানে যা ঘটছে এখন, বর্তমানে যে বিষয়টা ঘটছে, এটা তো অনেকটা রাজনৈতিক ভাবে একটু ভিন্ন দৃষ্টিতে, তারপরে ধর্মীয় ভাবে। আর কবিদের তো সাম্প্রদায়িক হলে চলবে না।
কবিরা সবসময় অসাম্প্রদায়িকতা ধারণ করবে। আর ব্যক্তিগতভাবে আমি আমার কাছে ধর্মবোধ একটু ভিন্ন মাত্রার। ধর্ম মানে আমি যা ধারণ করি, আমি যদি মানবিকতাকে ধারণ করি, আমি যদি মানবতাকে ধারণ করি, আমি যদি ঔদার্যকে ধারণ করি, আমি যদি সারল্য ধারণ করি, আমি যদি সততা ধারণ করি, সেটাই ধর্ম। ধর্ম আমার কাছে কিছু গ্রন্থের সমাহার নয়, এবং ওই গ্রন্থ যেটা নির্দেশ করে দিয়েছে সেটা যে আমাকে একদম সেভাবে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, আমি সেটাও বিশ্বাস করি না। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার মতামত, তাই তো? এটা হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত, আপনি এইভাবেই হ্যাঁ, ভাবেন, তাই তো? আচ্ছা, অনেক হ্যাঁ, ধন্যবাদ, হ্যাঁ। আপনি সাথে থাকুন। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আমরা আসবো নিতাই দার কাছে, নিতাই চন্দ্র দাস। উনি কবি, লেখক এবং একজন সঙ্গীত শিল্পী। তো দাদা সঙ্গীত শিল্পীর পরিচয়টা দেন না, কেন দেন না আমি জানি না। হয়তো গান শোনাতে হবে, এই ভয়ে হয়তো দেন না। তো দেবী দিদি আজকে গান শোনাবেন আমি আশা করছি আর কি। তো নিতাই দা, আপনি একজন কবি এবং নতুন প্রজন্মের একজন বেশ সুপ্রতিষ্ঠিত কবি। আপনি আপনার কবিতা অনেক জায়গায় ছাপা হচ্ছে, আপনি এটা নিয়ে কাজ করছেন। তো আপনি এই বর্তমান যে অস্থির একটা বিশ্ব, শুধু বাংলাদেশ নয়, সারা জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি মানবিক একটা বিপর্যয় হচ্ছে। তো এইটাকে আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন? আমরা কবিতা শুনবো, একটু পরে আপনাদের অন্য কথায় আসবো, এই বিষয়টি একটু ক্লিয়ার করবেন, আপনার চিন্তাটি কেমন? শুভ সন্ধ্যা সবাইকে। গ্রিন বাংলা চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে সারা বিশ্বব্যাপী যে যুদ্ধ বিগ্রহ চলছে দেশে দেশে, তা অবশ্যই মানবিকতাকে অনেকটা বিপর্যস্ত করে ফেলেছে। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। আমরা দেখেছি 5 আগস্টের ঘটনার পরে ধারাবাহিকভাবে যে সব ঘটনা ঘটে চলেছে, তা সত্যি ধর্মের ঊর্ধ্বে গিয়ে তা মানবিকতাকে হার মানিয়েছে, মানবিকতাকে বিপর্যস্ত করে ফেলেছে। খুবই শঙ্কাজনক অবস্থায় মানুষ দিনরাত পার করছে, যা অবশ্যই কাম্য নয়। বিশ্বব্যাপী যে যুদ্ধ সংঘাত, তা কোনো ধর্মের বাঁধনে বেঁধে তা বিচার করা যাবে না। বিচার করতে হলে মানবিকতা দিয়েই বিচার করতে হবে। তাই ধর্ম নয়, মানবিকতার যদি জাগরণ ঘটে, আশা করি বিশ্বব্যাপী যে অস্থিতিশীলতা তা অনেকটাই কেটে যাবে বলে মনে প্রাণে বিশ্বাস করি। অনেক ধন্যবাদ দাদা, সাথে থাকবেন। আমি এবার মতিন বাঙালি দাদা আপনার কাছে আসবো। আপনি এটা বড় ধরনের কাজ করে থাকেন, সেটা হলো প্রকাশনা সংস্থা আছে, এবং আপনি অমরাবতী প্রকাশনী নিয়ে কিন্তু অনেক কাজ করছেন। আজকে যে দুজন আমাদের অতিথি রয়েছেন, বিশেষ করে মৌদিদি এবং দেবী দিদি, ওনারা কিন্তু অমরাবতী প্রকাশনীর সম্ভবত সদস্য, বা আপনাদের সাথেই আছেন, আপনারা হলো অনেক সদস্য। তো এই যে মুক্ত চিন্তা নিয়ে কাজ করছেন এবং সবাইকে যে সম্পৃক্ত করছেন, এর জন্য আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। তো এই কাজটি করতে যে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা, বা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, একটু যদি দাদা বলেন। ধন্যবাদ আপনাকে দাদা। সবাইকে আমি আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের দর্শক বৃন্দকে এবং যারা সঙ্গে আছেন সবাইকে, এবং যারা কলা কুশলী আছেন। তো আমরা যে বাধাটার সম্মুখীন হচ্ছি সেটা প্রতিনিয়ত হচ্ছি, শুধু আজকে নয়, একেবারে বলা যায় যখন থেকে বুদ্ধিজ্ঞান হয়েছে তখন থেকেই হচ্ছে। আমরা চারপাশে যে যে জিনিসটা দেখি সেটা হলো যে আমাদের দেশে অশিক্ষা ছড়ানো হচ্ছে। আসলে শিক্ষা নয়, অশিক্ষা। অশিক্ষাটা কিরকম, যে তুমি মুসলিম, তুমি হিন্দু, বা ও হিন্দু, ও মুসলিম, ও খ্রিস্টান। আমি একটা জিনিস খেয়াল করছি যে বাংলাদেশে চায়ের দোকানে গেলে বা 2-4 জন লোক একখানে হলে সেখানে গেলে শোনা যায় যে পাকিস্তানি সৈন্য ভারতে ঢুকে পড়েছে। এই খবরটা গুজব ছড়ানো হচ্ছে। সেখানে যদি আমি বলি যে এটা গুজব, তখন মানুষ বলবে যে না, তুমি তুমি পাকিস্তান বিরোধী। মানে এখন 5ই আগস্টের পরের যে পট পরিবর্তনটা ঘটেছে, এটা তখন মনে হয়েছিল যে এটা স্বৈরাচারের বিরুদ্ধে একটা আন্দোলন, কিন্তু আসলে সেটা ছিল না। আমার মনে হয় যে এটা ছিল পাকিস্তানিকরণ, মানে আমাদের পাকিস্তানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা স্পষ্ট হয়েছে
নানান জায়গায় স্বাধীনতার স্মৃতি মুরাল ভেঙে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, এবং স্বাধীনতার চিহ্ন, স্বাধীনতা জাদুঘর সবকিছু দাদা দাদা আপনাকে মতিন দাদা আপনাকে একটা প্রশ্ন করতে চাইবো যে একটা কথা বলা হচ্ছিল যে বাংলাদেশকে সংস্কার করা হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সংস্কার নিয়ে অনেক সমস্যা হচ্ছে, মানে আমরা যাপিত জীবনের সব জায়গায় সংস্কার হচ্ছে না, আমরা শিক্ষাক্ষেত্রে দেখতে পাচ্ছি না, তারপরে আমাদের যে অর্থনৈতিক যে সংস্কার সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো এই সংস্কারগুলো যদি ঠিকঠাক হয় তাহলে তো 5 আগস্ট নিয়ে কারো বোধহয় সমালোচনা করার সুযোগ ছিল না। তো এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হচ্ছে যে সংস্কার হ্যাঁ, কি সেটা হচ্ছে না ঠিকই হচ্ছে আছে। যদি 5 আগস্ট যে নীতিতে ঘটেছিল সেটা তো পরপরই মানুষ বুঝতে পেরেছে যে এটা আসলে এই নীতিটা ছিল না, সঠিক ছিল না, এটা ছিল একটা আবরণ মাত্র। তো যাই হোক, এরপর যখন সংস্কারের প্রশ্নটা শুরু হলো, ধরুন অর্থনৈতিক সংস্কারের কথা যারা বলছেন তাদের এই 2 জন সদস্য দেখা গেল যে এপিএস পিএস তারা ইতিমধ্যেই মোটা অঙ্কের টাকা সরিয়ে ফেলেছেন, এবং সেটা আবার তদন্ত হচ্ছে। তাহলে সংস্কারটা কাকে দিয়ে করবেন? আর আসলে কি এই সংস্কার কি আসলেই সত্যিকার সংস্কার কথা ছিল? এবং দেখা গেল যে সংস্কার বলতে এখন যা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে স্বাধীনতা 71-কে মুছে ফেলে 71-এর আগের অবস্থানে ফিরে যাওয়া, এটাই মনে হয় সংস্কার। আমার আমার মনে হয় আর কি, আমি জানি না আমার সহকর্মীরা কিংবা আমাদের সঙ্গে যারা আছেন স্টুডিও কিংবা স্টুডিওতে বা যারা শুনছেন বা দেখছেন, তারা বিষয়টা কিভাবে নেবেন। গ্রুপিং গ্রুপিং আছে, এবং এর ফলে আমাদের মধ্যে গ্রুপিং আছে। আমরা একই পরিবারে দেখা যাচ্ছে যে 4 জন এক পক্ষে, একজন আরেক পক্ষ। তো আমরা এই সংস্কারের যে কথাটা, যে সংস্কার ধারণার প্রতি আস্থা রেখেছিলাম, সেটা সেই পক্ষে সংস্কার নেই। এজন্যই মনে হয় যে বলা যায় বাংলাদেশের রাজনীতি আসলে খাইখেই রাজনীতি। এবং 5ই আগস্টের পরে সাহিত্যিক যারা, তারা আসলে আমার মনে হয় যে ঠিকমতো কলম ধরতে পারছেন না, তারা ঠিকমতো লিখতে পারছেন না, মনের মধ্যে একটা কালো দাগ তৈরি হয়েছে। আচ্ছা, তো আমি এই বিষয়টি নিয়ে দাদা কথা বলবো। এরপরে বার কিন্তু কবিতা শুনবো, আপনি একটু রেডি থাকবেন। আপনার স্বরচিত কবিতা আপনার কণ্ঠেই শুনবো। তো আমি নিতাইদার কাছে আরেকবার আসতে চাইবো যে নিতাইদা, আহ, আমরা বারবার সেই কথাটি বলছি যে বিগত সরকারের আমলে অনেক সমস্যা ছিল, আমরা সেটা এখানে কথা আলোচনা করতে চাই না, কিন্তু বর্তমান যে সরকার আছেন অন্তর্বর্তীকালীন সরকার, তো সেখানে সবাই দেশ আমাদের একটা কথা কিন্তু আমি খুব দেখেছি যে সমস্ত প্লেয়ারে রাস্তাঘাটে চললে দেখা যায়, আপনারা আমার সাথে একমত হবেন যে বিকল্প কে, সেখানে আছে তুমি আমি আমরা, বা আমি তুমি আমরা। তো যদি সেটা হয় তাহলে তো সবার মত প্রকাশের কোনো বাধা থাকার কথা নয়। তো মতিন বাঙালি দাদা যেমনটি বলছিলেন যে কবিরা কবিতা লিখতে গেলে ভয় পাচ্ছে, শিল্পীরা গান গাইতে গেলে ভয় পাচ্ছে। তখন এই যে ভয় ভীতি, একটা অনুষ্ঠান করতে গেলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পয়লা বৈশাখের মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে বা সাংস্কৃতিক অনুষ্ঠানকে বন্ধ করা হচ্ছে। তো এইটা কি মানে সংস্কার হলো কিনা, বা এটা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, নিতাই দা শুনতে জি, পাচ্ছি, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আজ দেশব্যাপী যে অবস্থা বিরাজ করছে, তা আসলে কবি সাহিত্যিক যারা যারা কলম যোদ্ধা, তারা মূলত যত অস্থিতিশীল পরিবেশই সৃষ্টি হোক না কেন, তাদের কিন্তু কলম চলতেই থাকবে। তাদের কলম, হয়তোবা কেউ ভীত সন্ত্রস্ত শঙ্কিত হয়ে যায়, বাট তারপরও যারা প্রকৃত কলম যোদ্ধা, তাদের কলম কোনো ধরনের শঙ্কাই তাদেরকে বন্ধ করে রাখতে পারে না। আমাদের দেশব্যাপী যে পরিস্থিতি বিরাজ করছে, বাংলাদেশের সংস্কৃতি যেভাবে অবরুদ্ধ করা হচ্ছে, আজ আপনি যদি চেয়ে দেখেন, বাংলাদেশের যেখান থেকে শিল্পের বিকাশ, সেই বাংলাদেশ শিল্পকলা আজ সেনাবাহিনী দিয়ে বেষ্টিত। সেখানে কবিতা পড়তে দেওয়া হয় না, সেখানে চলমান নাটককে বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই একজন শিল্পীর শিল্পকে যদি অবরুদ্ধ করা হয়, সেখানে কি আমরা বলতে পারি যে বাংলাদেশ এই সংস্কারের দিকে যাচ্ছে? সংস্কৃতিকে বন্ধ করে কোনো সংস্কার আছে?
এটা তাহলে কিসের সংস্কার? আমরা দেখেছি 5 আগস্ট যে মোটিভ নিয়ে বাংলাদেশে যে একটা অবস্থা বিরাজ করছে, বাংলাদেশে অপামর বাঙালি সেই যুদ্ধে সামিল হয়েছিল, তারা সবাই মনে প্রাণে সাপোর্ট দিয়েছে, বাট প্রেক্ষাপট কিন্তু ভিন্ন ছিল। সেটার অন্তরালে ভিন্ন উদ্দেশ্য ছিল, যা আজ দেশব্যাপী সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে। সংস্কৃতিকে কোনোভাবেই অবরুদ্ধ করা যাবে না। বাংলাদেশ যে শিল্পকলা একাডেমি সহ সারা বাংলাদেশের যতগুলি বিভাগীয় এবং জেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি আছে সেগুলোকে খুলে দেওয়া হোক, মুক্তভাবে কবিতা পড়তে দেওয়া হোক, শিল্পের চর্চা করতে দেওয়া হোক, এবং এগুলির পাশাপাশি মানুষের যে বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারবো যে না, বাংলাদেশের যে উদ্দেশ্য নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার এসেছে, সংস্কার আসলে মনে করি যে হবে। কিন্তু এগুলি যে সিমটম দেখা যাচ্ছে বাংলাদেশে, আমার মনে হয় না যে সংস্কার আদৌ কতটুকু হবে, তা প্রশ্নই থেকে আচ্ছা, যায়। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ দাদা, থাকবেন সাথে। আমি একটু মৌ দিদির কাছে আসতে চাইবো। নাফিজা নুসরাত মৌ, তো দিদি রংপুর থেকে রয়েছেন। যে আমরা দেখেছি যে রংপুরে কিন্তু অনেক সাহিত্যের কাজ হয়ে থাকে, বিশেষ করে রংপুরের গানগুলো আমাদের বাংলাদেশে অনুপ্রেরণার জায়গায়। এই গানগুলো একটু আলাদা রকম, গাড়িয়াল ভাইদের গান হয়, ওকে গাড়িয়াল ভাই। বা এখানে রাজশাহী অঞ্চলে গম্ভীরা গান হয়, এটা আমরা শুনেছি। এখন এটার কতটা প্রচার আমি জানি না। আমি গ্রিনমালা চ্যানেলে একবার আমন্ত্রণ জানিয়েছি দুজন শিল্পীকে, যে নানা নাতি গান হয়তো। আমি বলেছি যে আপনাদের এই গানগুলো আমাদের এখানে একটু করবেন, কারণ আমাদের চ্যানেলের প্রচুর দর্শক আছে সারা দেশ এবং দেশের বাইরে, এটা একটু প্রচারিত হোক। তো রংপুরের যে সংস্কৃতি কর্মকাণ্ড আপনারা পরিচালনা করছেন, তো সেখানে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা এই কবিতা আবৃত্তি, কবিতা চর্চা, লেখা, বা আপনাদের মানে গ্যাদারিংটা যেটা হয়, সাহিত্য আসর বা আড্ডা, তো এই ধরনের কার্যক্রমে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? হ্যাঁ, বলুন। সমস্যা আসলে 5 আগস্টের পর তো মনে হচ্ছে যে রংপুর না, সারা দেশেই সমস্যা হচ্ছে। 5 আগস্টের পর সারা দেশেই সমস্যা হচ্ছে। এখন মানে যদি বলতে যাই তাহলে মানে মন্তব্য আসবে যে এটা তো আওয়ামী লীগের দালাল, এভাবে মন্তব্য আসবে। কিন্তু আসলে 5 আগস্টের পর আমরা আসলে কোথাও যেতে বা কথা বলতে ভয় পাই, বা লিখতেও ভয় পাই। ধরনের আমরা যে এক ফেসবুকে লিখবো, ধরনের ফেসবুকে যে একটা পোস্ট দেব, এটাতেও আমরা ভয় পাই। আচ্ছা, দেশে আসলে না কোনো কথা আইন নাই। আমাকে যদি বলা যায়, আমি বলবো যে দেশে কোনো আইন নাই বা দেশে কোনো গণতন্ত্র নাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার মতামত। আচ্ছা, তো কি হ্যাঁ করা যেতে পারে? আপনার আপনার মনে হয় কি, যে একজন সাহিত্যিক হিসাবে, একজন লেখক হিসেবে আপনার কি মনে হয় যে কি করা যেতে পারে, কি করা উচিত? ভাইয়া, আসলে কি করা যেতে পারে, এটা আসলে আমি এই পরিস্থিতিতে আসলে কিছু মানে আহ কি বলবো, কিছু করার নেই, আসলে কিছু করার নেই। আচ্ছা, কিছু করার নেই বলতে কি, আমরা আচ্ছা, আসলে একটু মানে আহ আমাদের যে একতা বোধটা, বা আমরা যে একত্রিত হয়ে কিছু করব, এই পরিবেশটা নেই। আচ্ছা। তো অনেক ধন্যবাদ, আপনি এবং সাথে থাকুন, সাথে এবং থাকুন। আরেকটা আমি কথা বলি, হ্যাঁ, আমি আরেকটা কথা বলি। বলুন, বলুন। 5 আগস্টের যে ঘটনাটা, এটা বাঙালিকে মনে হয় যে স্পষ্টভাবে বোঝাই দিচ্ছে যে আমরা সবাই আর কি, আমরা নেতাদের কাছে শুনেছি যে আহ, বঙ্গবন্ধুর আদর্শে চলি, সব নেতারাই বলেছে। কিন্তু আসলে বঙ্গবন্ধুর মতো নেতা আসলে বাংলাদেশে নাই। না, না, এটা আমি আমার কাছে একটা, মনে হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা বঙ্গবন্ধুকে নিয়ে আসলে আমরা বিতর্ক করতে চাই না, কারণ ওনার জায়গাটি অন্য জায়গায়। আমার মনে হয় যে সবাইকে যেখানে যেখানে যার জায়গা, আহ, আহ, প্রয়াত জিয়াউর আর রহমান, আমরা বাঙালিরা মেজর জিয়াউর এতটাই রহমান, হ্যাঁ আবেগী আপা, যে
হ্যাঁ আপা, আমি দিদি আমি আসবো আপনার কাছে। তো আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু জিয়াউর রহমান বা এরকম পর্যায়ে যারা রয়েছেন, ওনাদের নিয়ে আমরা বিতর্ক না করি। ওনাদের জায়গাগুলো ওনার জায়গাতে ওনারাই থাকবেন, সম্মানবোধটা যেন থাকে, আমার কথা এটা। আর এই যে যে কথাগুলো হচ্ছে যে আসলে 5 আগস্টে কিন্তু আপামর জনতা আমরা সবাই নেমেছিলাম যে আমরা স্বৈর শাসকের যে পতন, যে দেশটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে বা কিছু একটা হচ্ছে, এরকম একটা জায়গা থেকে মুক্তি চেয়েছিলাম সবাই। তা আমরা সেই মুক্তি পেলাম কিনা, সেই বিচার বিশ্লেষণ আপনারা সবাই মিলে করবেন। আর এখানে আমি বারবার বলে রাখছি যে গ্রিন বাংলা চ্যানেল কারো ব্যক্তিগত মতামতের দায় দায়িত্ব নেবে না, সব রেকর্ডেড থাকবে। আমরা মত প্রকাশ করতেই পারি, তো সেই মত প্রকাশটা যেন কাউকে অ্যাটাক করে না হয়, আমরা কিন্তু সেটা বলছি। এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন অনেকে, আমি একটু দেখাবো যে আমাদের সাথে রয়েছেন স্মৃতি আহ, স্মৃতি, এখানে কি লিখেছেন, স্মৃতিশেখর মিত্র সম্ভবত। তো উনি লিখেছেন খুব সুন্দর আলোচনা সভা, ভালো লাগছে। তো আপনাকে অনেক ধন্যবাদ গ্রিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে। আপনি সাথে রয়েছেন, কোথা থেকে দেখছেন একটু দয়া করে ছোট্ট করে লিখে জানাবেন। আচ্ছা, আমাদের সাথে রয়েছেন ভবেশ চন্দ্র সরকার। আমি কমেন্টগুলো একটু দেখাই। কবিদের স্বাধীনতা ক্ষুণ্ণ, আপনি ভুল বলছেন দাদা, আমরা অবরুদ্ধ। আচ্ছা, অবরুদ্ধ ভবেশ চন্দ্র সরকার বলেছেন। তো অনেক ধন্যবাদ দাদা, আপনি আমাদের সাথে আছেন, সাথে থাকবেন আশা করি। আচ্ছা, মোহাম্মদ হুজাইফা মমিন আমাদের সাথে রয়েছেন। উনি সবাইকে লাভ সাইন দিয়েছেন, তার মানে অনুষ্ঠান ভালো লাগছে। তো ধন্যবাদ হুজাইফা। তো আমাদের সাথে আরো যারা রয়েছেন, আমি একটু কমেন্টগুলো আপনাদের দেখাই। আমি প্যানেলকে বলেছিলাম ফরওয়ার্ড করে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের সাথে সিঙ্গাপুর থেকে আমাদের নিয়মিত দর্শক রয়েছেন সুমিতা এবং শৈবাল, লিখেছেন যে আমরা সিঙ্গাপুর থেকে রয়েছি। গ্রিনমানা চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এমন আয়োজন করার জন্য। অস্থির পৃথিবীতে সত্যি সবাই কেমন যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছি, পরস্পরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পরস্পরের প্রতি সন্দেহ কাজ করছে। তো আজকে যারা কবি রয়েছেন গ্রিনমানা চ্যানেল, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আর কিষান থেকে অনেক ধন্যবাদ এমন আয়োজন করার জন্য, সাথে আছি, থাকবো। তো অনেক ধন্যবাদ, আপনারা সিঙ্গাপুর থেকে রয়েছেন, অনুষ্ঠানটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আচ্ছা, আমাদের সাথে জোহান্সবার্গ, সাউথ আফ্রিকার রাজধানী জোহান্সবার্গ থেকে আমাদের সাথে রয়েছেন কবির এবং সুলেমান, লিখেছেন যে আমরা অনুষ্ঠান দেখছি জোহান্সবার্গ থেকে। কিষান থেকে অনেক ধন্যবাদ। গ্রিনমানা চ্যানেলের কোনো অনুষ্ঠান আমরা মিস করি না, কারণ বাংলাদেশের একটি চ্যানেল, যে চ্যানেলটি বাংলাদেশের কথাই বলে এবং অনুষ্ঠানগুলো অত্যন্ত সুন্দর হয়। আমরা রয়েছে দাদার সাথে। আর আজকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জোহান্সবার্গ থেকে। অনেক ধন্যবাদ, আপনারা রয়েছেন আমাদের সাথে, অনুষ্ঠানটি শেয়ার করে বাঙালি কমিউনিটি যারা রয়েছে জোহান্সবার্গ ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন। অনেক ধন্যবাদ। আমাদের কেনিয়া নাইরোবি থেকে আমাদের সাথে নিয়মিত দর্শক রয়েছেন সৈকত এবং দীপালি, লিখেছেন যে আমরা নাইরোবি থেকে আছি। তো আমরা জেনে খুব কষ্ট হচ্ছে যে দেশের পরিস্থিতি এরকম। আমাদের বাড়ি সিলেট। তো প্রবাসে এসে ভেবেছিলাম বাংলাদেশের আরো উন্নতি হবে, আমরা দেশটাকে অনেক সুন্দর করে গড়ে তুলবো, কিন্তু সেটি হচ্ছে না। তো যখন এসব দেখি আমাদের খুব কষ্ট হয়। আমি অনুরোধ করব সবাইকে, সরকার এবং যারা দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন, দেশটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যান, কারণ বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে। এই সকল নিয়ে যদি আমরা পিছনে পড়ে যাই তাহলে আমরা আর সামনে যেতে পারবো না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে কৃতজ্ঞতা জানাই যে এই যে দেশকে নিয়ে ভাবছেন, একে নিয়ে নাইরোবি থেকে রয়েছেন আমাদের সাথে। তো দেশকে নিয়ে এই যে ভাবনা, আপনাদের রেমিটেন্স পাঠাচ্ছেন, আপনারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। তো সাথে থাকবেন আর সাবধানে থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আমাদের সাথে সল্ট লেক থেকে, কলকাতা সল্ট লেক থেকে রয়েছেন সুমিত মুখার্জি, লিখেছেন যে দাদার সাথে আছি, দেখছি অনুষ্ঠান, সবাইকে ধন্যবাদ, সুন্দর আলোচনা হচ্ছে। আমার ভয় করছে যে আপনাদের এই আলোচনাগুলো শোনার পরে কোনো সমস্যা হবে কিনা। আসলে আমরা তো কাউকে অ্যাটাক করে কথা বলছি না, আমরা সঠিক কথা বলছি, সত্য সুন্দরের কথাই বলছি। অতএব এখানে সমস্যার কোনো কারণ নেই। তো আপনি সাথে রয়েছেন কলকাতা সল্ট লেক থেকে, সাথে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। তো আমাদের সাথে এই মুহূর্তে ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সাথে রয়েছেন মুস্তাক এবং মিঠুন, লিখেছেন যে ক্যালিফোর্নিয়া থেকে রয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তারপরেও দাদার অনুষ্ঠান শুনছি, ভালো লাগছে। তো আমাদের কবিদের কবিতা এবং দুজন শিল্পীর কথা বললেন, গান শোনার আমন্ত্রণ রইল, অপেক্ষা আছে। তো সাথে থাকুন। আর বাংলাদেশে কিন্তু বেশ গরম, আপনি জানেন যে ক্যালিফোর্নিয়ায় এই মুহূর্তে ঠান্ডা যদিও অতটা নয়, কিন্তু বাংলাদেশে কিন্তু বেশ গরম। তো আপনাদের কবিতা সাথে গানও শোনানো হবে, সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। তো আমাদের সাথে আরো একটি কমেন্ট করে পড়ে আমি আমাদের অনুষ্ঠানে যাচ্ছি। নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে রয়েছেন খালিদ এবং মুস্তাক। আচ্ছা, তো লিখেছেন যে দাদা আছি সাথে নিউ ইয়র্ক থেকে।
আপনার কোনো অনুষ্ঠানে আমরা মিস করতে চাই না, কারণ সুন্দর উপস্থাপনা এবং যারা থাকেন খুব একটা মান নিয়ন্ত্রিত অনুষ্ঠান হয়। আজকেও যারা রয়েছেন গুণীজন, সবকিছু শোনার এবং দেখার অপেক্ষা রইলাম। তো নিউ ইয়র্ক থেকে রয়েছেন, তো যারা বাঙালি কমিউনিটি রয়েছে অনুষ্ঠানটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের ইনস্টাগ্রামে আপনারা ফলোয়ার যারা রয়েছেন, ইনস্টাগ্রামে আমাদের ফলো করবেন, ওখানে কিন্তু অনুষ্ঠানটি যাচ্ছে। তো আমাদের একটা কাউন্টিং ইতিমধ্যে প্যানেল থেকে আমাকে দিয়েছে, যে এই মুহূর্তে আমাদের সাথে প্রায় 35K দর্শক রয়েছেন শুধু বাংলাদেশ থেকে। আর বাইরেরটা কাউন্টিং আমরা এখনো পাইনি, পরে আপনাদের জানিয়ে দেবো। তো 35K মানে অনেক দর্শক। তো অনুষ্ঠান শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা, দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সাথে থাকুন। তো আমরা এবার দিদির কাছে আসবো। দিদি একটি কবিতা যদি শোনান। আমরা আলোচনা অনেক করেছি, যদিও এটা সাহিত্য আড্ডা, তো আমরা আড্ডা নিয়ে কথা হবে, কবিতা হবে, সবকিছু হবে। তো কোন কবিতাটি শোনাবেন দিদি? আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ দুজনই আছি। আচ্ছা, ঠিক আছে। আমি যে কবিতাটি শোনাবো, কবিতাটির নাম জানতে চাই। আচ্ছা, শোনান। সমুদ্রগামী স্রোতের কুলহীন পরিধির মতো জীবন এক অনিশ্চিতের হাতছানি আজ। মেধার কত সূক্ষ্ম কারুকাজ সমস্ত বিশ্ব জুড়ে, কি লাভ হলো তাতে? আকাশের বুকে ওরা দুটো মুক্ত প্রজাপতি, আহ কি সুন্দর, কি স্বাধীন হৃদয়। আমি সুন্দর ভালোবাসি, ভালোবাসি শান্তি। সভ্যতা কি সুন্দরের কাছে মুক্তি চায়নি, খুঁজে পায়নি উদার আলোর শান্তির পারাবার? কোথায় হারালো প্রেমিক চোখের দূর জীবনের স্বপ্ন, পাখির গানের সুরে ভাঙা সকালের ঘুম? কোন নভোচারী বলে দিতে পারো, আকাশ জুড়ে বইবে কবে আবার দক্ষিণ হাওয়া? উচ্ছল বর্ষার আনন্দ স্নানে মেতে উঠবে স্নেহময়ী মায়ের দুরন্ত প্রাণধন। পাথরে চাপা প্রতিটি মানুষের বুক আবার কবে উন্মুক্ত হবে শরৎ নীলের মতো? ওগো সভ্যতা, বলো দেখি শুনি, আবার কবে মানুষে মানুষে হবে প্রেম ও আলিঙ্গন? মুক্তির আনন্দে ছল ছল করে উঠবে ব্যাকুল বধূর আকুল করুণ দৃষ্টি। পৃথিবী বলয় জুড়ে নেমে এসেছে যে কালের স্তব্ধতা, কবে ফুটবে সেথায় মুঠো মুঠো রোদের ছটা? দ্রুত স্পন্দন মিড়ে বেজে উঠবে সেতারের নতুন ধ্বনি। পৌষের রোদের মতো কোমল সুখে ভরে উঠবে শিশির স্নাত পৃথিবীর পথ। কে তুমি বলতে পারো আর কতদিন পরে ফিরে পাবো তন্ময় জীবন আমার? ধন্যবাদ সবাইকে। বাহ, চমৎকার চমৎকার। এই যে বলছিলাম যে কবিরা কিন্তু সবসময় মানবতার কথা বলবে, মুক্তির কথা বলবে। তো দিদি সেই কথাটি বললেন যে আমরা সেই অপেক্ষায় রইলাম কবে আমাদের সেই মুক্তিটা আসবে। অনেক ধন্যবাদ, চমৎকার, একেবারেই সমসাময়িক কবিতা। তো অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মতিন বাঙালি দাদা, আপনার কাছে আসবো। তা আপনি একটি কবিতা শোনাবেন, স্বরচিত কবিতা, এবং কোন কবিতাটি শোনাবেন এখন? কবিতা শোনাতে চাই জাতি বিদ্বেষ। আমাদের জাতি বিদ্বেষ দেশের মধ্যে আছে, আবার দেশে দেশে আছে। আচ্ছা। হামাসের সাথে ফাতার বিদ্বেষ আছে, শিয়ার সাথে সুন্নির বিদ্বেষ, এই মুসলিমদের সাথে হিন্দুদের বিদ্বেষ, ওয়াহাবিদের সাথে সুন্নিদের বিদ্বেষ, এই ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় বিদ্বেষ। এই বিদ্বেষ কিন্তু মানবতার অনেক ক্ষতি করে। আমরা যদি এই বিদ্বেষগুলো ভুলে যেতে পারি, তাহলে মানবতা আবার পিঞ্জর মুক্ত হবে। জাতি বিদ্বেষ কবিতার নাম। সুন্নি শিয়া কুর্দি হুতনি পরিচয়ের ভিন্নতা জ্ঞানীর কাছে বর্জনীয়, সবার কাছে ঘৃণ্যতা। আরব এবং অনারবের ফারাক থাকা কাম্য নয়। আনসারি আর মুজাহিদে বিবাদকে কেউ সাম্য কয়? ফাতাহ হামাস কায়দা আইএস খুনের নেশায় মত্ত সব। ইরান জোটে সৌদি জোটে মাতামাতি যত সব। সবাই করে অস্ত্রবাজি, ওরা সবাই ধান্দাবাজ, আমরা কেবল ওদের গোলাম, অস্ত্রবাজের বান্দা আজ। রাম রহমান মাইকেলেরা
লিপ্ত খুনে মৃত্যুদিন, জ্ঞানের দিকে আমরা নাদান, মনের দিকে চিত্তহীন, বিভেদ ভুলে চক্ষু খুলে সদাচারীর সক্ষ নাও, হিংসা কলুষ ভুলে গিয়ে ন্যায় বিচারের পক্ষ নাও। ধন্যবাদ। বাহ, শেষের কথাটা অত্যন্ত মানে যুক্তিপূর্ণ, যে ন্যায় বিচারের পক্ষ নাও। খুব চমৎকার, অনেক ধন্যবাদ মতিন দাদা। চমৎকার কবিতা শুনলাম। তো আমাদের সাথে আমাদের কারা রয়েছেন একটু প্যানেলকে বলবো দেখানোর জন্য। কমেন্টে যারা রয়েছেন, হ্যাঁ কমেন্ট করেছেন একটু, আচ্ছা অনেক ধন্যবাদ। তো আমি একটু দেখি, আমাদের সাথে আমাদের অত্যন্ত প্রিয় কবি এবং সাহিত্যিক রয়েছেন সুমন সর্দার দাদা। লিখেছেন যে বেশ ভালো আলোচনা হচ্ছে, তবে চারিদিকে মাকড়সার জাল, মাকড়সা জানে না ইতিহাস সভ্যতার সমান উত্তাপে পাচ্ছি, ওই জাল উড়ে ছাই হবে। আচ্ছা, তো অনেক ধন্যবাদ দাদা। ওই যে কথাটি বলছিলাম, যে কবিরা কিন্তু সবসময় একটি অপটিমিস্টিক কথা বলেন, আশাবাদী কথা বলেন। যে মাকড়সার জাল আমরা জানি যে যেটা কওয়েব বলা হয়, যে মাকড়সা কিন্তু জালটা বিছিয়ে রাখে, একটা সময় এটা হয়তো আর থাকে না, সেই মাকড়সার জাল কেটে হয়তো অনেক সময় বেরিয়ে যায় সবকিছু। তো যাই হোক, আমরা সেই প্রত্যাশা রইলাম। এবং আমাদের সাথে আপনার হালুয়াঘাট ময়মনসিংহ থেকে রয়েছেন ললিত কুমার দরং, আমাদের অত্যন্ত প্রিয় দাদা, এবং উনি একটি স্কুলের প্রধান শিক্ষক এবং শিল্পী। তো দাদা লিখেছে যে খুব ভালো লাগছে দাদা, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আরো কমেন্ট আশা করবো আপনার কাছ থেকে, সাথে থাকুন। আমাদের সাথে আরো অনেকেই যুক্ত আছেন, আমি মেইলের মাধ্যমে সেই কমেন্টগুলো একটু পরে পড়ি, কারণ আমাদের সময় কম, গান শোনানো হবে আশা করি। তো এবার আমরা আরেকটি কবিতা শুনবো। দাদা যদি একটু শোনান কবিতা, আমাদের নিতাই চন্দ্র দাস, মৌ দিদি একটু শোনাবেন, নাফিজান উস্তাদ মৌ, আপনি কোন কবিতাটি শোনাবেন? আমাদের একটু কবিতা শোনা, পরে আমরা আলোচনা করবো আবার। তর্জনী, কবিতার নাম হচ্ছে তর্জনী। আচ্ছা, শোনান। তর্জনীকে দিশারি করে মুক্তির স্বপ্ন নয়নে জেগেছিল সহস্র বাঙালি। বাংলা আজও স্মরণ করে তোমার উদাত্ত আহ্বান, বলিষ্ঠ তোমার কণ্ঠস্বরে জয় বাংলার স্লোগান। বাংলার শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ। আচ্ছা, তো অনেক ধন্যবাদ, কবিতা শুনলাম। আমরা এবার নিতাইদার কাছে একটু আসতে চাইবো। নিতাইদা, আমাকে নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? তো হ্যাঁ, তো আমাদের সাথে আরেকজন দাদা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমি একটু না কমেন্ট একটু দেখাবো, তারপর আর কয়েকটি কমেন্ট পড়ে আমি পরবর্তী অনুষ্ঠানে যাব। আমাদের সাথে রয়েছেন দেবদাস হালদার, লিখেছেন যে সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য গিলমানা চ্যানেলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো দেবদাস দাদা, অনেক ধন্যবাদ আপনাকে, যে আপনি সাথে রয়েছেন, অনুষ্ঠান দেখছেন। অনুষ্ঠানটি প্রয়োজন একটু শেয়ার করবেন, আরো কমেন্ট আশা করবো, আশা করি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ। তো আমাদের সাথে মেইলে আমাদের সাথে যুক্ত রয়েছেন রাজশাহী থেকে গোবিন্দ, লিখেছেন অনুষ্ঠান দেখছি রাজশাহী থেকে, চমৎকার আয়োজন। আর গিনমানা চ্যানেলকে ধন্যবাদ জানাই এই ধরনের ব্যতিক্রম আয়োজন করার জন্য, বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠান করে থাকেন। আর কিষানদাকে অনেক ধন্যবাদ এই সকল গুণী লোকজনদেরকে গিনমানা চ্যানেলে আনার জন্য। সাথে আছি দাদা, তো সাথে থাকুন। রাজশাহী থেকে অনুষ্ঠান দেখছেন। আমাদের সাথে রংপুর থেকে রয়েছেন অখিল এবং সুনীল, দুজন। তো লিখেছেন যে আমরা রংপুর থেকে অনুষ্ঠান দেখছি, এখানে নেটের একটু সমস্যা থাকে, ইলেকট্রিসিটি প্রায় চলে যায়, তারপর আমরা ব্যাটারি দিয়ে অনুষ্ঠান দেখছি। বাহ, অখিল এবং সুনীল, অনেক ধন্যবাদ, আপনারা রংপুর থেকে রয়েছেন আমাদের সাথে। অনুষ্ঠানটি শেয়ার করে রংপুরে যারা আছেন একটু দেখার সুযোগ করে দেবেন, সাথে থাকুন। আমাদের সাথে সাতক্ষীরা থেকে রয়েছেন জ্যোতির্ময়, লিখেছেন যে আমরা সাতক্ষীরা থেকে অনুষ্ঠান দেখছি, এখানে কোনো সমস্যা হচ্ছে না, কথা এবং ছবি সুন্দর, আর আজকে আলোচনা খুব চমৎকার হচ্ছে, খুব অর্থবহ আলোচনা। আমরাও চাই যে দেশটা সামনে এগিয়ে যাক, সংস্কার হোক, সেই সংস্কার যেন সবার জন্য প্রযোজ্য হয়, দেশের উন্নয়নের জন্য হয়। আমরা সাথে আছি দাদা, ধন্যবাদ। সাতক্ষীরা থেকে রয়েছেন, সাথে থাকবেন। আমাদের সাথে খুলনা মোংলা থেকে রয়েছেন জ্যোতিষ এবং সবিক, লিখেছেন যে আমরা মোংলা থেকে অনুষ্ঠান দেখছি,
অনেক ধন্যবাদ ঈশানদাকে আমরা আয়োজন করার জন্য। আজকে যারা গুণী শিল্পীরা রয়েছে, গুণী কবি এবং শিল্পীরা রয়েছেন, আমরা কবিতা এবং গান শুনতে চাইবো। তো অপেক্ষা রইলাম, সাথে থাকুন, নিশ্চয়ই গান সময় হলে আপনারা শুনতে পাবেন। আর অনুষ্ঠানটি শেয়ার করবেন সবার কাছে দেখার জন্য। একটি কমেন্ট পড়ে আমি অনুষ্ঠানে যাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে পটুয়াখালী থেকে, বরিশালের পটুয়াখালী গলাচিপা থেকে রয়েছেন নির্পেন, লিখেছেন যে আমি গলাচিপা থেকে অনুষ্ঠান দেখছি, এখানে ইলেকট্রিসিটি মাঝে মধ্যে চলে যায়, তারপর আছি সাথে, কত সময় দেখতে পারবো জানি না, তবে গান শোনানোর অনুরোধ রইল দেবী চিত্রলেখা দিদির কাছে। তো অনেক ধন্যবাদ, আপনি গলাচিপা থেকে রয়েছেন, সাথে থাকবেন আশা করি। তো অনেক অনুরোধ কিন্তু চলে আসছে, গান শোনাতে হবে, কবিতা শোনাতে হবে, আমরা কবিতা শুনছি। তো এবার কার পালা? নিতাই দা যদি একটি কবিতা শোনান। আর নিতাই দা, গান কি একটা হবে নাকি? গান তো অনুরোধ আসছে অনেক। কবিতা আগে পড়ে নিই, শেষের দিকে একটা গান করব। বাহ, চমৎকার, পড়ুন। দেখুন, সারা বিশ্বব্যাপী আজকে যে যুদ্ধ বিগ্রহ, এগুলি আমরা যে সিমটম পাচ্ছি, তার মূলে রয়েছে দুইটা কারণ। একটি রয়েছে ধর্ম, আর দ্বিতীয়টি অর্থনীতি। যাক, সেই আলোকেই আমার একটি কবিতা লেখা। কবিতা হচ্ছে মানব ধর্ম। পৃথিবী জুড়ে মানুষের আজ বড়ই দুঃসময়, মানব জাতির নানা ধর্মে যুদ্ধ বিশ্বময়। অশান্ত উদ্বিগ্নতায় নির্ঘুম রজনী, কেঁপে ওঠে মনোভূমি, ধেয়ে আসে ভয়। মানুষে মানুষে যুদ্ধ সংঘাত করছে হানাহানি, সবার উপরে মানুষ সত্য, কজনে বা মানি। পদপৃষ্ঠে আজ নিষ্পেষিত কবি ও তার মর্মবাণী, হায় রে মানুষ এখনই না হলে হুঁশ, টানতে হবে গ্লানি। আহার নিদ্রা ভয়ে মৈথুন নিত্যদিনের কর্ম, মানুষ করে পশু করে একই জৈব ধর্ম। জৈব ধর্মে অতৃপ্ত মানুষ চায় অনন্ত সুখ, মানুষের ধর্ম একটি হলেই কাটবে সকল দুঃখ। জলেরও তো একটি ধর্ম, শুধুই ভিজিয়ে দেওয়া, বাতাসেরও একটি ধর্ম, শুধুই শুকিয়ে নেওয়া, আগুনেরও একটি ধর্ম, শুধুই জ্বলন্তময়ী। মানুষের ধর্ম ভিন্ন বলেই যুদ্ধ রক্তক্ষয়ী। মানুষ এনেছে নানা ধর্ম, ধর্ম আনেনি মানুষ কখনো। মানুষ আগে না মানিলে ধর্মের বুকে এঁকে দিব আজ মানুষের পদচিহ্ন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন ধর্ম, ধর্মাধর্মী করে করে আজ পায়ে মাথার ঘর্ম। বিবেক অন্ধকারে আধারে আজ আলো হয়ে আসুক ফিরে মানুষের এক অভিন্ন মানব ধর্ম। ধন্যবাদ। বাহ, চমৎকার দাদা, শুনছিলাম মুগ্ধ হয়ে। আসলে একটি প্রশ্ন আমরা বারবার করেছি, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি। উত্তরটি অনেকের কাছে জানা, তারপরেও অনেকে এই কথাটি ভুলে যায় যে মানুষ আগে না ধর্ম আগে। তো অনেকেই বলেন ধর্ম আগে, আসলে তো মানুষ আগে, ধর্ম আগে কি করে হয়? তো মানব ধর্ম দাদাকে অনেক ধন্যবাদ এই কবিতাটি লেখার জন্য এবং আবৃত্তি করার জন্য, শোনানোর জন্য। তো আমরা এটাই চাই যে মানুষে মানুষের বিভেদ ভেদাভেদটা অন্তত ধর্মভিত্তিক যেন না হয়। আমরা সবাই মানুষ, যে কোনো সমস্যায় যেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়তে পারি যে কোনো অপশক্তির বিরুদ্ধে। তো সেই দিনের প্রত্যাশায় রইলাম। তো এবার আমি নুসরাত, নাফিজা নুসরাত মৌ, আপনার কাছে আরেকটি কবিতা শুনবো। তো এই বর্তমান পরিস্থিতি নিয়ে যদি আপনার কোনো কবিতা থাকে আপনি একটু শোনাবেন। আমার কবিতার নাম চলে গেছো বলে। তুমি চলে গেছো বলে শান্তির কপোত ডানা মেলে ওড়ে না আকাশ জুড়ে। তুমি চলে গেছো বলে পদ্মা মেঘনা যমুনায় আবারও রক্তস্রোত। তুমি চলে গেছো বলে আকাশ ছোঁয়া সন্ত্রাসী হাত। তুমি চলে গেছো বলে সুবাসিনা শত শত মুকুল না ফুটেই ঝরে যাচ্ছে কত না বকুল। তুমি ফিরবে বলেই আশাতুর চোখ
প্রতীক্ষায় প্রতীক্ষায় বিচারের বাণী। কবিতা শেষ। আচ্ছা, অনেক ধন্যবাদ, হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আমি এবার আসবো দেবী চিত্রলেখা মণ্ডল। দিদি একটি কবিতা শোনাবেন। আপনার গানের কিন্তু অনুরোধ রয়েছে অনেক, গান তো গাইতেই হবে। তা একটা কবিতা শোনাবেন, তারপর গান শোনাবেন। দিদি একটু আনমিউট করে নিতে হবে এখানে। হ্যাঁ, সরি। আচ্ছা। আমার কবিতার নাম জেগে ওঠো। যদি চাও তোমরা আজ গর্জে উঠতে পারো সখেন সাগরের মতো, খুব মণিযুক্ত সাপের ফণার মতো। সময় এসেছে তোমাদের লাঙলের ফলায় ফালি ফালি করে দাও পাপিষ্ঠ গ্লানিমাখা ভয়ঙ্কর আকাঙ্ক্ষাগুলো। এখন নিরুদ্দেশে খেয়া ভাসানোর সময় নয়। চোখের নিঃশব্দ কান্না মুছে দিয়ে একবার নেমে এসো রাজপথে। যে দেখো বিষাক্ত সব বন্য প্রাণীর গুহায় লেগেছে আগুন, খসে পড়েছে ঘুনে পোকার গোপন আস্তানা। গভীর ক্ষত লুকাবার পথ না পেয়ে ওরা আজ তন্দ্রাহীন উন্মাদ। তোমাদের বাঁচানোর নামে তোমাদেরই আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। তোমরা জেলে দাও আলাদিনের আশ্চর্য স্বেচ্ছা প্রদীপ। জড়ো করো সব মৌপিয়াসীদের, তাকাও ওদের চোখের বিপরীত চোখে। দেশপ্রেমিকের সবুজ স্বপ্ন, সাধের সার্বভৌমত্ব, রক্তাক্ত পতাকা আমার আজ ভালোবাসাহীন শরীর দুলায়। তোমরা আর ষড়যন্ত্রের আপোষে ঝিমিয়ে পড়ো না। বুটে বুলেটে গুঁড়িয়ে দাও বৃত্তের বিনাশী চাকা। অত্যাচারে অত্যাচারে প্রকৃতিও হয়েছে প্রতিবাদী। সৃষ্টি করতে চাইছে অন্য ভূগোল, অন্য আবহাওয়া, বিষুব রেখার অন্য মানে। দেখছো না তথাকথিত সভ্যতা আজ কেমন সৌন্দর্যহীন? নিরন্ন পাকস্থলী ছুঁয়ে তাই ঝাঁপিয়ে পড়ো। গড়ে নাও স্বপ্ন, সাজাও নীলাকাশ। শস্য ক্ষেত্র জুড়ে আবার বাজুক রাখালিয়া বাঁশি। মুক্ত করো পৃথিবী, ঘুমাও প্রশান্তিতে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চমৎকার একটি কবিতা শুনলাম। এবার মতিন দাদা। আমি যতটুকু জানি এই যে মতিন দাদা কিন্তু গান জানে। তো সাহিত্য আড্ডা যদিও, তো গান তো সাহিত্যের বাইরে নয়। যারা গান করেন, কবিতা যদি গীতি কবি না থাকেন তো গান তো আর গাওয়া যাবে না। কারণ গীতি কবিতা গান লিখবেন, এরপরে সুরারোপ করবেন সুরকার, তারপরে শিল্পী গাইবেন। অতএব সাহিত্য আড্ডা অনুষ্ঠানে গান হতেই পারে। তো মতিন দাদা কিন্তু গান জানেন, আমি জানি যে উনি মাঝে মধ্যে গান টানও করেন। তো দাদাকে একটা গান হবে নাকি আজকে? একটু দাদা আনমিউট, একটু আপনি বিরক্ত হবেন, হ্যাঁ তারা কিন্তু হ্যাঁ চিত্রলেখের গান আর শুনবেন না। না না, দিদি তো গাইবেনি, অসুবিধা নাই। আমরা সবাই আছে একটু আজকে মজা করি। আর আসলে তাই যে এই সময়টুকু অত্যন্ত মধুর সময় আমার কাছে মনে হয় যে আপনারা আছেন সবাই, একটা চমৎকার সময় কাটছে। যারা দেখছেন সাথে রয়েছেন, খুব ভালো লাগছে। আমার বাড়ি হতে পারে গান রংপুর। রংপুরের হ্যাঁ প্রখ্যাত সঙ্গীতের ধারা হচ্ছে ভাওয়াইয়া গান। হ্যাঁ কিছু খেলায় কোন জায়গায় গাবো, সে ভাওয়াইয়া গানের কিছু অংশ আমি শুনবো। আচ্ছা, নিশ্চয়ই। ছোট বাচ্চা, বিয়ে হয়েছে, তো বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি গেছে কম বয়সে। সে বারবার বাড়িতে আসতে চায় কিন্তু আসতে দেয় না, নানান রকমের সমস্যা তৈরি করে। গানের কথাগুলো আমি বুঝিয়ে দিলাম কারণ এটা বাচ্চার সাথে হয়তো বুঝবে না। আরে ভাইয়া আজকে গাড়ি ধরি, যায় বাপের বাড়ি, পান্না মোড়ায় না যায় যাবার। আরে মোটর কয় মাছের শেষ, না যায় তোর ভাইয়ার দেশ, না যেতে আরে ভাইয়া আজকে গাড়ি ধরি, যায় বাপের বাড়ি, পান্না মোড়ায় না যায় যাবার। আরে মোটর কয় মাছের শেষ,
না যায় সুর প্রিয়ার দেশ, মায়ের পেলে আরে না পারে তাই মাছের দেশ, না যায় সুর প্রিয়ার দেশ, মায়ের পেলে এই যে ৩ বছর যায়, কত খবর দিতে মায়, তাই পথে যায় গাই পায়। আরে পানি এমন এমন মন, আশায় আশায় কাটায় ক্ষণ, একবারও নাই ওর যাওয়া না হয়। আরে পানি এমন কেমন মন, আশায় আশায় কাটায় ক্ষণ, একবারও নাই হয় না হয়। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দাদা। আসলে ভাওয়াইয়া গান তো ভাওয়াইয়া গানগুলো বেশ আমার মনে হয় চিত্তাকর্ষক হয়। যারা আমি গান শুনেছি এর আগে, বেশ আলাদা রকমের একটা ব্যাপার স্যাপার থাকে এই ভাওয়াইয়া গানের ভিতরে। তো অনেক ধন্যবাদ দাদা। মতিন দাদা গান শুনলাম। তো নিতাই দা, আমাদের সময় তো শেষ। তো একটি গান গাওয়ার কথা ছিল, দাদা যদি শোনান। আমাদের সময় কিন্তু আর বেশি নেই। এখনই গান, আমাদের হ্যাঁ, শ্রদ্ধেয় শিল্পীর গান তো শোনার অধীর আগ্রহে আছি। হ্যাঁ দিদি গান আমাদের গাইবেন নিশ্চয়ই। শ্রদ্ধেয় দিদি, আমি হ্যাঁ আসলে দিদি গান গানটার গাইবেন। 2-4 লাইন গাই, যেহেতু অনুরোধ এসেছে। তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো, মনে পড়ে বেদনায়, তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো, মনে পড়ে বেদনায়, তারা ভরা রাতে এই আলো ছায়া ভরা মায়া ঝরা জোছনায় আমি একা জাগি, নেই তুমি কাছে হায়, তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো, মনে পড়ে বেদনায়, তারা ভরা রাতে তুমি বলেছিলে কাছে কাছে রবে, হয়তো গিয়েছো ভুলে সেই বনতল, চেয়ে দেখো আজ ছেয়ে গেছে ঝরা ফুলে, ওই রাত জাগা পাখি সাথী খুঁজে ডেকে যায়, কত কথা ভাবি নেই তুমি কাছে হায়, তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো, মনে পড়ে বেদনায়, তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো, মনে পড়ে বেদনায়, তারা ভরা রাতে, তারা ভরা রাতে, তারা ভরা রাতে। ধন্যবাদ। বাহ 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 বাহ, তারা ভরা রাতে। খুব নস্টালজিক করে দিলেন বোধহয় অনেককেই। অনেক ধন্যবাদ দাদা। তো আমরা আসলে সাহিত্য আড্ডায় আজকে একটু গান শুনছি। মতিনদা গান গাইলেন, আমাদের নিতাইদা গান শোনালেন। এবার দিদির পালা। তো দিদি নিশ্চয়ই তৈরি হয়েছেন, দেবী চিত্রলেখা মণ্ডল। তো দিদি কোন গানটি শোনাবেন? আমি গ্রিন বাংলা চ্যানেলকে এবং উপস্থিত সবাইকে, উপস্থিত সকল দর্শকদেরকে
আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে গাইবো একটি নজরুল সঙ্গীত। শোনান, চমৎকার। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই শোনা যাচ্ছে। দিদির সম্ভবত নেটে সমস্যা দেখা দিয়েছে সম্ভবত। আশা করি কিছু সময়ের মধ্যে ঠিক হবে। আমরা ওনাকে শুনতে পাচ্ছি না। আপনারা কেউ শুনতে পাচ্ছেন কিনা? মতিন দাকে শুনতে পাচ্ছেন দিদিকে? মনে হয় না। না, মনে শুনতে হয় পাচ্ছি নেটের না। সমস্যা। হ্যাঁ, শোনা যাচ্ছে না। তার মানে সম্ভবত নেটে, হ্যাঁ দিদি নেটে নাই, নেটের থেকে বেরিয়ে গেলেন। সম্ভবত এটি সমস্যা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দিদির গানটা হয়তো শুনতে পারবো কিনা জানি না, উনি নেটের লাইনের বোধহয় সমস্যা। তো নাফিজা নুসরাত মৌ, আপনি আরেকটি কবিতা শোনাবেন, আমাদের সময় শেষ। মতিন দাদার কবিতা শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষ হবে। তা আপনি এখন কোন কবিতা একটু শোনাবেন? হ্যাঁ, একটু আনমিউট করে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, শোনান। শেষের ক্ষণে বাউরি মনে রাঙা হলো গোধূলি রঙে, তোমার ইঙ্গিতে এখন কম্পিত হৃদয়ে স্পন্দন, দ্বিধা ভরা অভিমান উমড়ে ওঠে মন, তবুও হৃদ মাঝে তোমার বিচরণ। সূর্যাস্ত ক্ষণে দেখা হলো দুজনায়, মন বলে হয়নি কেন প্রভাত বেলায়, হাতে হাত রেখে পথ চলায় তরঙ্গিত হৃদয়, কত দ্বিধা কত সংশয়, তবুও এ ক্ষণটুকু হোক না মধুময়। ভালোবাসার আলো ছড়াক তারায় তারায়, ঝংকার বাজুক হৃদয়ে মন্দিরায়, মুচড়ে যাওয়া মনে শেষের বেলায় সুখের দোলায় শান্তি ধারা হোক সঞ্চয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানিয়ে রাখি একটু যে আমাদের ইউটিউবে গেলে গ্রিন বাংলা টক শো লিখলে কিন্তু আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। আজকের অনুষ্ঠান সহ সকল অনুষ্ঠান আপডেট কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে যাতে সমস্ত অনুষ্ঠান আপনারা দেখতে এবং শুনতে পারেন। আর আমাদের যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন একটি পেজে অনুষ্ঠানটি যাচ্ছে, আর এছাড়া কিন্তু আমাদের আরও 6টি স্টেশন অনুষ্ঠানটি যাচ্ছে। তো আমাদের এই পেজটি ফলো করে রাখবেন সবাই, যাতে করে পরবর্তীতে কোনো অনুষ্ঠান শুরু হলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো আমরা শেষ কবিতাটি শুনবো মতিন বাঙালির কণ্ঠে। তো দাদা কোন কবিতাটি শোনাবেন? আর এই কবিতা শোনার সাথে সাথে আমাদের এই অনুষ্ঠান কিন্তু আজকে এখানে শেষ করতে হবে। আগামীতে নিশ্চয়ই আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, অন্য কোনো অতিথিরা থাকবেন। আর গানের অনুষ্ঠান নিশ্চয়ই থাকবে, আমাদের নিয়মিত যে অনুষ্ঠান গানে গানে কিছু সময়, আর সাহিত্য আড্ডাও থাকবে। এছাড়াও আমাদের বিভিন্ন বিষয় নিয়ে যে সকল অনুষ্ঠান আছে, শিক্ষকদের নিয়ে আমরা টকশো করে থাকি, সে নিয়মিত অনুষ্ঠানগুলো চলতে থাকবে। তাহলে মতিন দাদা কোন কবিতাটি শোনাবেন শেষ কবিতা আজকের অনুষ্ঠানের? তা বিশিষ্ট একটি কবিতা পড়তে পড়তে শেষ করবো আমরা। কবিতার নাম পরকীয়া। পরকীয়াকে আমি খারাপ চোখে দেখি না। পরকীয়া করে পরের যা কিছু আপন, পরকীয়া মানে সুখে জীবন যাপন। পরকীয়া আনে মরা গান বুকে জোয়ার, নেই কোনো ভয় বিবেক বুদ্ধি খোয়ার। পরকীয়া করে অথর্বকে চাঙ্গা,
পরকীয়া মানে সমাজের রীতি ভাঙ্গা। পরকীয়া মানে দিবসে রাতের আধার, সময়টা তাই কারো ভাষা কারো কাদার। পরকীয়া মানে ভোরের স্নিগ্ধ সকাল, এ বিধানে নেই কোনটা কাল বা অকাল। পরকীয়া হলো শীতের সকালে গরম, তুলা লোহা যেন লোহা মনে হয় নরম। এ জগতে নেই বর্ণ জাতি বা ধর্ম, এ জগতে নেই দ্বিধা ভয় লাজ সরম। পরকীয়া করে দেবতাও হয় ধন্য, তবে কেন বাধা মর্তবাসীর জন্য। পরকীয়া করে নিশীথে সূর্য ওঠাও, পরকীয়া করে মরা গাছে ফুল ফোটাও। পরকীয়া করে নিশীথে সূর্য ওঠাও, পরকীয়া করে মরা গাছে ফুল ফোটাও। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি জানিয়ে রাখি যে দিদি চলে আসছেন, অতএব অনুষ্ঠানটি শেষ করা যাচ্ছে না, দিদির গানটি শুনতেই হবে। তো আমার দিদির সেখানে গানটি বিন্দু আমরা মিস চলে গিয়েছিল। করেছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো দিদির গানটি শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমি বিদায় নিচ্ছি। তো আজকে যারা অনুষ্ঠানে ছিলেন সবাইকে গ্রিনমালার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আর যারা দর্শক শ্রোতা রয়েছেন আপনারা সাথে থাকবেন, আপনারা ভালো থাকবেন। দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আর দিদির গানটি আমরা শুনবো। দিদির গান শুনতে শুনতে কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভরাত্রি। দিদি গানটি শোনান। জীবনে মিটিবে না এ জীবনে মিটিবে না। জানি এ জীবনে মিটিবে না। এ জীবনে মিটিবে
ধন্যবাদ সবাইকে।